কাছে যারা নিজেদের প্রয়োজনের অতিরিক্ত জামা কাপড় ক্রয় করে অথচ পাশের ঘরে গরিব থাকে, ওই গরিবের খোঁজ খবর নেয় না। কথা ঠিক না? কি অন্যায় করছে ওই গরিব? আল্লাহ তো বলছে তোমার সম্পদের মধ্যে আমি আল্লাহ গরিবের একটা অংশকে ঢুকাইয়া দিলাম। এই গরিবের অংশটাকে তুমি যদি গরিবকে প্রদান করতে পারো, আল্লাহ তাআলা বলতেছে গোলাম তোমার সম্পদের পরিমাণ আমি আল্লাহ বাড়াইয়া দিব। কিন্তু মুসলমান করে কি? মুসলমান বড়লোক তো গরিবের হক আদায় করে না, গরিবকে ঠকানোর জন্যে সর্বরকমের পায়তারা করে, জাকাত না দেওয়ার জন্যে টালবাহানা করে। পাশের ঘরে গরিবের ঘরের মধ্যে ঈদের আনন্দ নাই, নিজের সন্তানের জন্য ঈদের পোশাক যা দরকার তার চাইতে অতিরিক্ত। অথচ বড় লোকদের দরকার ছিল এই মহল্লার মধ্যে খোঁজ নেওয়া কয়টা গরিব ফ্যামিলি আছে, কোন মার যেন স্বামী নাই, কোন মার জানি ছেলে সন্তান নাই। ওই মায়ের ঘরে ঈদের বাজার পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল বড় লোকের। কথা ঠিক না বেঠিক? বড় লোকের দায়িত্ব ছিল ঈদের বাজারটা ঘরে পৌঁছে দেওয়া, কিন্তু বড় লোক নিজের দিকে শুধু ইন্ডিকেট করেছে, নিজের পরিবারটাকে এমনভাবে দেখেছে, ওই গরিবের দিকে কর্ণপাত করে নাই। আল্লাহ তাআলা বলতেছে এতিমদেরকে তোমরা ঝাড়ি দিও না, এতিমদেরকে ঘালা ধাক্কা দিয়া তোমরা বাহির করো না। যদি বাহির করো, আল্লাহ বলতেছে তোমরা যদি নামাজও পড়ো তারপরেও তোমরা হবা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোমরা হইলে ক্ষতিগ্রস্ত নামাজি। বলেন নাউজুবিল্লাহ। তার মানে কি শুধু নামাজ পড়লে হবে না, মানুষকে সেবা করতে হবে। কথা ঠিক না? শুধু নামাজ পড়লে হবে না, মানুষকে খাওয়ানো লাগবে। মানুষকে কি করা লাগবে? খাওয়ানো লাগবে। এতিমদেরকে খাওয়ানো লাগবে, মিসকিনদেরকে দান করা লাগবে, জাকাত বান্দা দেওয়াই লাগবে। কাদেরকে জাকাত দিবেন? যারা গরিব, যারা ফকির। দেখবেন আপনার আশপাশের মধ্যে কোন মায়ের স্বামী নাই, ওই বিধবা মহিলাকে জাকাতের একটা অংশ দিয়ে দেন, তাহলে আমার আপনার সম্পদের পরিমাণটা হালাল করে দিবে কে বলেন? আর সম্পদে বরকত দিয়া দিবে কে? আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। সম্মানিত মুসল্লিনে কিরাম, এই কারণে সম্পদ আমার আপনার চিরস্থায়ী না। আমি আপনি বান্দাও এই দুনিয়ার জমিনে চিরস্থায়ী না। একদিন আমাকে আপনাকে বিদায় নিয়ে কবরের দিকে যাওয়া লাগবে। এই রমজান মাস ওই দিনকে সাক্ষী দেয়া দিবে। যদি আপনি রমজানে গরিবের হকটাকে আদায় করেন, তো রমজান আবার আপনার পক্ষে সাক্ষী দিবে। ওই সাক্ষীর বদৌলতে, গরিবকে খাওয়ানোর বদৌলতে, জাকাত দেওয়ার বদৌলতে, সদকাতুল ফিতর আদায় করার বদৌলতে, যাবতীয় নেক আমল করার বদৌলতে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে জান্নাতে দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আবারও বলি, জাকাত দিতে হবে হুকুম কার? হক আদায় করতে হবে হুকুম কার? গরিবের হক যারা নষ্ট করে, গরিবের হক মানুষ নষ্ট করে না? বলেন নষ্ট করে। নষ্ট করে মানে কি করে? কারণ আপনি গরিবকে জাকাত দিতেছেন না, এইটাই তো বড় হক নষ্ট করা। জাকাত দেওয়াটা যে কত বড় একটা ইবাদত, মানে ইবাদত কি বান্দা? ফরজ। নামাজ যেমন ফরজ, জাকাত দেওয়াটাও ফরজ। এই জাকাত মানুষ দিতে টালবাহানা করে, মানুষ গরিবকে দিতেই নারাজ। মানুষ শুধু নিজের স্বার্থকে, বর্তমানে দিন যত যাইতেছে মানুষ স্বার্থান্বেষী হইতেছে, নিজের দিকটাকে মানুষ শুধু চিন্তা করে, আর পরের দিকটা মানুষ একটুও কর্ণপাত করে না। কথা ঠিক না বলেন ভাই? একদম সত্য কথা। কিন্তু মানুষ, তুমি কি অর্থ যখন আসলা দুনিয়ার জমিনে, টাকা পয়সা কি কেউ নিয়ে আসছিল? বলেন এই জমিনে যখন মানুষ আসে, কেউ কি টাকা পয়সা নিয়ে দুনিয়াতে আসছে? কেউ আসে নাই। তাহলে এত অর্থ, এত সম্পদ দান করলো কে? সেই আল্লাহ বলতেছে গোলাম তোমাকে গরিবকে টাকা দেওয়া লাগবে, তোমাকে গরিবকে হক আদায় করা লাগবে। এই ঈদ উপলক্ষে কিছু বাজার, কিছু
দ্রব্য সামগ্রী গরিবকে তোমার দেওয়া লাগবে। এইটা কত বড় যে সদকা, এইটা কত বড় যে একটা ইবাদত। গরিবের মুখে যেই বান্দা হাসি ফোটাবে, আমার আল্লাহ ওই বান্দাদের মুখে হাসি ফুটিয়ে দেবে। যেই বান্দা গরিবের হক নষ্ট করবে, কিয়ামতের ময়দানে হক নষ্ট করার কারণে, হকের ব্যাপারে যে কত মারাত্মক কথা। আল্লাহ তাআলা বলতেছে আমি হকটাকে দুইটা ভাগে ভাগ করছি। কয়টা ভাগ বলেন? একটা হইতেছে আল্লাহর হক, আর একটা হইতেছে বান্দার হক। একটা কার হক? আর একটা কার হক? আল্লাহর হক কোনগুলা? নামাজ, রোজা, এইগুলা হইতেছে আল্লাহর হক। কোনো বান্দা যদি নামাজ না পড়ে, ওই বান্দাকে মাফ করার এখতিয়ার রাখে কে বলেন? আল্লাহ। আপনি নামাজ পড়েন নাই, আমার কথা বোঝেন, আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে। আচ্ছা বলেন, আল্লাহ যদি মাফ করে, তাইলে কারোর কাছে কি আল্লাহর কৈফিয়ত দেওয়া লাগবে? বলেন বলেন, কৈফিয়ত দেওয়া লাগবে? লাগবে না। আপনি রোজা রাখেন নাই কোনো সমস্যার কারণে, কারণবশত রাখতে পারেন নাই, আল্লাহ যদি মাফ করে, তা আপনি মাপ পেয়ে গেলেন। কিন্তু বান্দা, আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা করেছেন, আপনি হজ করেছেন, আপনি জাকাত দিয়েছেন, আপনি সব কিছু করেছেন, মাগার ঘরের কোনায় গরিবের হক আপনি আদায় করেন নাই। কাল কিয়ামতের ময়দানে ওই গরিব আপনার বিপক্ষে সাক্ষী দেয়া দিবে। কেমন সাক্ষী? আল্লাহ টাকা আমাকে দেন নাই, বড় লোককে দিছিলেন। আল্লাহ বলবে হ্যাঁ দিয়েছি। আল্লাহ এই বড় লোক শুধু নিজের দিকে তাকাইছে, আমি গরিবের হক এই বড় লোক আদায় করে নাই। আল্লাহ ওই দিনকে কিয়ামতের ময়দানে জবাব দিয়া দিবে, আমি আল্লাহ হলাম গফুরুর রহিম ছিলাম দুনিয়ার জমিনে, আমি আল্লাহ ন্যায় পরায়ণ হব আজকে কিয়ামতের ময়দানে। আমি আল্লাহ কারোর প্রতি যার্রা পরিমাণে জুলুম করব না। বলেন সুবহান। আল্লাহ বলবে, গোলাম হে বড় লোক, তোমাকে যেই অর্থ আমি দিয়েছি, এই অর্থর মধ্যে একটা পার্সেন্টেজ গরিবেরটা ছিল, তুমি হক আদায় করো নাই। তুমি হক যেহেতু আদায় করো নাই, আজকে গরিবের সমস্ত গুনাহ তোমাকে নেওয়া লাগবে, তোমার সব আমল গরিবকে ট্রান্সফার করা লাগবে। কারণ ওই দিনকে তো আর অর্থ থাকবে না, কিয়ামতের দিনকে অর্থ নিয়ে দাঁড়াতে পারবে? এই জন্য হাদিসের মধ্যে আসছে, মানুষ তোমরা যারা একে অপরের হক মেরেছো, তোমরা যারা একে অন্যের হক মেরে দিয়েছো, তোমরা আজকেই ওই ভাইয়ের হকটা আদায় করে দাও। সুবহানাল্লাহ বলেন। হক আদায় করে দাও। টাকা দিয়ে হক মেরেছো, টাকাটা দিয়ে দাও। ওই টাকার উপরে, যেই টাকার উপরে তোমার কি অধিকার নাই, সেই টাকা তুমি নিয়ে নিয়েছো, গরিবের হকটা মেরে দিয়েছো, ওই টাকাটা তুমি দিয়ে দাও। কারণ ওই দিন কোন দিন? কিয়ামতের দিন। হাদিসে আল্লাহর নবী বলতেছে, মানুষ গরিবের হক আদায় করে দাও ওই দিন আসার আগে, যেই দিন মানুষের অর্থ করে কিছু থাকবে, যেই দিন মানুষ দাঁড়াবে উলঙ্গ অবস্থায়, যেই দিন মানুষের নেক আমল ছাড়া কোনো পুঁজি থাকবে না, ওই দিন আসার আগে, ওই দিন ওই কিয়ামতের দিন আসার আগে হকটাকে আদায় করে দিতে বলছে। যদি না দাও, তাহলে কিয়ামতের দিন হকের দাবিদারিত্বে বান্দা, তোমার বিপরীতে যেই বান্দা দাঁড়িয়ে যাবে, ওই বান্দাকে না পুজিয়ে দেওয়া পর্যন্ত এক পা লড়ার মতো ক্ষমতা আমার আপনার নাই। বলেন নাউজুবিল্লাহ। তার মানে কি? এই টাকা শুধু টাকা, এ তো ঝামেলা, কথা হয় না। টাকা শুধু টাকা ভাই, এ তো ঝামেলার বস্তা রে ভাই। এ টাকা তো শুধু টাকা না, এ তো জাহান্নামে যাওয়ার মূল কারণ। কারণ টাকা থাকে নিজের কাছে, নিজের টাকা অন্যকে দিতে কষ্ট লাগে না? লাগে না? বলেন লাগে না? এই কষ্ট করেও নিজের টাকা অন্যকে দিতে হবে। অর্ডার কার? আল্লাহর অর্ডার আমাকে আপনাকে মানাই লাগবে। বলেন মানাই লাগবে। আমি আপনি আল্লাহর অর্ডার যখন বিপরীতে চলে যাব, আল্লাহ আমার আপনার বিপরীতে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহর বিপরীতে গেলে বিষয়টা কি ভালো হবে? বলেন বলেন, ভালো হবে? ভালো হবে না। এই কারণে হকের ব্যাপারে যে কতটা গুরুত্ব আল্লাহর নবী দিয়েছে, হাদিসের মধ্যে আসছে হকের ব্যাপারে এতটা গুরুত্ব, কোনো বান্দা যদি জানতো, ওই বান্দা জীবনে অন্যের হকের পারে আক্রমণ করতো না। অন্যের হকের পারে কি করতো না? বলেন আক্রমণ করার সাহস, ক্ষমতা পাইতো না। ছোট্ট একটা হাদিস বলে ঘটনা শেষ করি, বয়ান শেষ করি, শোনেন।
আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা তোমরা কি জানো কিয়ামতের দিন কোন লোকটা অসহায় হয়ে দাঁড়াবে, কোন লোকটা কিচ্ছু থাকবে না। আল্লাহর নবীর সাহাবীদের একটা গুণ ছিল, নবী যাই সাহাবীদের জিজ্ঞাসা করত অধিকাংশ ক্ষেত্রে আল্লাহর নবীর সাহাবীরা বলতো যে আল্লাহ ও আল্লাহর নবীই ভালো জানে। বলেন সুবহানাল্লাহ। এইখানে নবীর সাহাবীরা একটা কি দেখাইতো যে আল্লাহর নবীকে বড় করত, নিজেকে ছোট করত। আল্লাহুম্মা জাআলনি সবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলে, আল্লাহ আমাকে আমার কাছে ছোট বানিয়ে দেন। আল্লাহর নবী দোয়া করতেছে, আল্লাহ আমাকে আমার কাছে ছোট বানিয়ে দেন, আর গোটা উম্মতে মুহাম্মদ, গোটা উম্মতের কাছে আমি নবীর মানকে আপনি বড় করে দেন। এই কারণে এই দোয়া আমাদেরও করতে হবে, আল্লাহ আমাকে নিজের কাছে নিজেকে ছোট বানিয়ে দেন, আর সব মানুষের কাছে আপনি বড় বানিয়ে দেন। কারণ লোকে যাকে বড় বলবে ওই লোকটাই বড়, নিজেকে যে বড় বলবে ও তো আহাম্মক, কথা কয় না, ঠিক না? নিজেকে নিজে বড় যে মনে করে ও আহাম্মক না? একটু ক্ষমতা পাইছে, একটু দাপট দেখাইছে, হ্যাঁ রে বাস রে আমি কি ছিলাম আর কি হনু রে, কথা পায় না, ঠিক না? আল্লাহর নবী ওই দিনকে সাহাবীদেরকে বলে দিলেন, সাহাবীরা কিয়ামতের দিন ওই লোকটা হবে সবচাইতে অসহায়, যেই লোকটার পাহাড় সমান আমল নিয়ে দাঁড়িয়ে যাবে। চিন্তা করছেন, পাহাড় সমান নেক আমল নিয়ে বান্দা দাঁড়িয়ে যাবে। আর যখন গরিবরা, যখন হক নষ্টকারীরা তার বিপক্ষে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই লোকটা এত নেক আমল দেখতেছেন, ও তো আমার হকই আদায় করে নাই। আল্লাহ তখন বলবে যে কিরে বড়লোক, তুই এত আমল করছো, হজ তুমি 3 বার করছো, ওরে জীবনে টাকা থাকলে হজ করা ফরজ কয়বার? আর তুমি বারবার মক্কায় যাও, বারবার মদিনায় যাও, তোমার বাড়ির পাশে গরিব না খেয়ে মারা যায়, আর তুমি বারবার মক্কায় যাও, আল্লাহ ওই হজ কবুল করবে? আল্লাহ ওই দিনকে ডাক দেয়া বলবে, আজকে অর্থ আছে, টাকা পয়সা নাই, দাও তোমার নেক আমল হইতে গরিবের হককে পুজিয়ে দাও। যেই বান্দার হকের উপরে তুমি আক্রমণ করেছো, যেই বান্দার হকের টাকার উপরে তুমি বান্দা আক্রোশ নিয়ে ঝাঁপিয়ে পড়েছো, যেই হকের টাকাটা ছিল গরিবের, ওই গরিবের হককে তুমি প্রাধান্য দাও নাই, নিজের ক্ষমতার বলে, প্রায়োরিটির বলে নিজের ক্ষমতাকে দাখিল করেছো, নিজের ক্ষমতাকে ওইখানে স্থাপন করেছো। আজকে গরিবের হককে তুমি পৌঁছে দাও। তোমার কাছে যেহেতু টাকা নাই, পাহাড় সমান নেক আমল থাকলে কি হবে, আজকে নেক আমল থেকে ওই বান্দাকে নেক আমল দিয়ে দাও। দিতে 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 বান্দার সব নেক আমলগুলা ফুরিয়ে যাবে, বান্দা হাই হতাশ করতে থাকবে। আল্লাহ বলবে এইখানেই শেষ না, এই বান্দার সব গুনাহগুলা তোমারে নেওয়া লাগবে। নাউজুবিল্লাহ বলবেন না? এইবার ওই বান্দার সব গুনাহগুলা ডিভাইডেড হয়ে যাবে, ওই বান্দার সব গুনাহগুলা ওই বান্দার আমল নামায় বিকাশ হয়ে যাবে, ফ্ল্যাক্সি লোড হয়ে যাবে। বান্দা পাহাড় সমান নেক আমল নিয়ে দাঁড়াইছিল, পাহাড় সমান বদ আমলের মালিক হয়ে যাবে। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সব আমল বরবাদ হবে হকের ওপর আক্রমণ করলে। হক কি জিনিস সব বুঝি, বুঝেও বুঝি না, কথা ঠিক না? সব বুঝি, বুঝেও বুঝি না, এটা আমাদের বাঙালির অবস্থা। সব বুঝি, কথা কয় না, সব বুঝি না, সব বুঝি না, সব বুঝি, আবার বুঝেও না বোঝার ভান করি। ওরে ঘুমের মানুষকে ডাক দিলে জাগরণ হয়, কিন্তু যে জেগে জেগে ঘুমায় ওই মানুষকে সারাদিন ডাক দিলেও জাগরণ করা সম্ভব। কি কথা মাইন্ডে নিলেন নাকি? কেউ মন খারাপ করলেন? এই কথার মাধ্যমে আমি আপনাদের থেকে দায়ী মুক্ত হলাম। কি মুক্ত হলাম বলেন? দায়ী মুক্ত। কিয়ামতের ময়দানে আমাকে দাঁড় করানো হবে। এইখানে আপনারা যারা আছেন সবার চাইতে গুরুত্বপূর্ণ স্থানে আমি বসে আছি, কথা ঠিক না? আপনাদের কোনো জবাবদাহি নাই, কিন্তু আমাকে জবাবদাহিত্ব করা লাগবে কার সামনে? আল্লাহর সামনে জবাবদাহিত্ব করা লাগবে। এই কারণে বান্দা, আমি মানুষকে খুশি করার জন্য আমল করা বাদ দিয়েছি। তারাবির নামাজ 2 মিনিট দেরি হোক, 2 মিনিট দেরি হওয়ার কারণে যদি সূরাগুলা সহি শুদ্ধ হয়, ওইখানেই তো আমাদের কামিয়াব। সুবহানাল্লাহ বলে। খবরদার, খবরদার। এইবার বলেন নাই আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ।
এর আগে অনেকে বলতো হুজুর তারাবি আরও তাড়াতাড়ি পড়াতে হবে, কিন্তু না, আমার আপনার তারাবির নামাজটা হবে খুশি করব কাকে? মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি ঈমানের আশায়, ঈমান নিয়ে সওয়াবের আশায় তারাবির নামাজ পড়বে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেবে। তাইলে আল্লাহ তাআলা মাফ করুক, বলেন আমিন। আল্লাহ মাফ করুক। আর এই যে ঈদুল ফিতর আসতেছে, ঈদুল ফিতর আসতেছে, এখনও মনের মধ্যে যাদের একটু অহংকার দাম্ভিকতা আছে, কি ভাই এই অহংকার দাম্ভিকতা কি মাটির সাথে মিশিয়ে দেওয়া যায় না? এ ভাই যায় না, যায় না? এত মহিমান্বিত দিন সামনে আসতেছে, এখনও অহংকার রাখবো, এখনও হিংসা রাখবো? আর তো হিংসা রাখার দরকার নাই। রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, এই ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে রাজি আছি তো? যাদের টাকা আছে আজকে বাড়িতে যাবেন, আজকে বাড়িতে যাবেন, মা বোনেরাও শুনতেছে। দেখেন অনেকের মা, আজ 2 মিনিট দেরি হোক মন খারাপ করেন না, শোনেন, অনেকের মা দুনিয়ার জমিন থেকে বিদায়। ওই মা যদি বেঁচে থাকতো, মাকে কিছু কিনে দেওয়া লাগতো কি লাগতো না? বাবা যদি বেঁচে থাকতো একটা পাঞ্জাবি তো কিনে দেওয়া লাগতো, লাগতো না রে ভাই? লাগতো। ওই মা নাই, বাবা নাই, তাইলে আপনি খোঁজ করবেন কোন জায়গায় একটা গরিব মানুষকে পাওয়া যায়, কোন জায়গায় একটা বিধবা মহিলাকে পাওয়া যায়। ওই বিধবা মহিলাকে আমি আমার মাকে একটা যেই শাড়িটা দিতাম, আমি বিধবা মহিলাকে একটা শাড়ি কিনে দেব, ওই মহিলা আমার জন্য দোয়া করবে, আমি বান্দা কামিয়াব হয়ে যাব। কি ভাই কথায় কষ্ট পাইলেন? কষ্ট পাইন না? এই রমজানে অনর্গল দান করবেন। দান করার ক্ষেত্রে আমরা সকলেই আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক অগ্রসর হয়েছি। আর একটা বোঝানোর জন্য আমি কথা বলি, অহংকার না, অহংকার না, অহংকার না। আমি কিন্তু এই রমজান মাসে 1500 টাকা, কয় টাকা বলেন? 1500 টাকার টুপি আতর কিনে কিছু মানুষকে দিয়েছি, যারা একদম নিতান্ত গরিব ছিল। কিছু দিয়েছি মহাব্বতের মানুষকে, আর কিছু দিয়েছি গরিব মানুষকে। ওয়াল্লাহি আল্লাহর কসম কেটে বলি, একটা টুপি একটা আতর পেয়ে অনেক গরিব মানুষের চোখের মধ্যে পানি চলে আসছে। কি মনে করলেন? কি মনে করলেন? একটা টুপি একটা আতরের দাম কয় টাকা হইতে পারে বলেন? কয় টাকা হইতে পারে একটা টুপি একটা আতরের দাম? যখন একটা গরিব মানুষকে দিয়েছি, ওই আল্লাহর বান্দা চোখ থেকে পানি বের করে আমাকে বুকে জড়াইয়া বলতেছে, আমি তোমার জন্য দোয়া করি। আল্লাহ, এ মুসলমান, যেই বড় লোকের টাকার মাধ্যমে গরিবের সাহায্য আসে না, ও বড় লোক, তোমার টাকা কিয়ামতের দিন তোমার কাল থেকে কাল সাফ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এত কড়া কথা বলেছে কে বলেন? আল্লাহ তাআলা বলেছে, ভাই অর্থ সম্পদ চিরকাল থাকবে না, দুনিয়ার জমিনে চিরকাল আমি আপনি থাকবো না। আল্লাহ তাআলা মাফ করুক, বলেন আমিন। সকলে বলেন আমিন। আর আজকে এই নামাজের পরে মসজিদ কমিটির সকলকে বসার জন্যে মসজিদের সভাপতি মহোদয় নির্দেশ দিয়েছে, আপনারা সকলে বসবেন, মানে কমিটির লোকেরা। আর মসজিদে ইফতারের আয়োজন আছে, প্রত্যেকেই আসবেন। আমি শারীরিকভাবে অসুস্থ।